আসসালামু আলাইকুম। বর্তমানে স্ট্রিট ফুড লাভারদের জন্য চটপটি একটি অতি জনপ্রিয় খাবার। এর চটপটি ভালো, ওর দোকানের চটপটি আরও ভালো, বিভিন্ন মতামত। কিন্তু আমরা নিজেরা বাসা বাড়িতে তৈরি করে খেলে মোটেও ভালো লাগে না। কেন? কী সেই কারণ? চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কিভাবে বাসা বাড়িতে হুবহু দোকানের মতো চটপটি তৈরি করে খেতে পারি। চটপটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়েছি 500 গ্রাম আস্ত মটর বুট। বুটগুলোকে একটি পাত্রে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 7-8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব। 7-8 ঘন্টা পর পানি ছেঁকে ফেলে দেব। দেখুন কেমন ফুলে মোটা হয়ে গেছে। এখন বুটগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারে ঢেলে নেব এবং এতে বুট যতটুকু ঠিক ততটুকু পানি অ্যাড করব, অর্থাৎ আধা কেজি পানি। এরপর পানি ঢালা হয়ে গেলে 2 স্পুন লবণ ভালোভাবে মাখিয়ে ঢাকনা চাপা দিয়ে চুলা জ্বালিয়ে সিদ্ধ করতে দেবো। চটপটির মশলা তৈরি করার জন্য যে উপাদানগুলো নিয়েছি: টক তৈরি করার জন্য সামান্য তেঁতুল, 2 চামচ আস্ত ধনিয়া, 2 চামচ আস্ত জিরা, 2 চামচ পাঁচফোড়ন, সামান্য টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট একটু ভালো কোয়ালিটির কিনবেন। কিছু টেস্টিং সল্টের লবণ মিক্স থাকে। 2 চামচ বিট লবণ, শুকনো মরিচ 8-10টা, কাঁচা মরিচ 8-10টা এবং লবণ 2 চামচ। সালাদ তৈরি করার জন্য নিয়েছি 2টি শসা এবং নিয়েছি 2টা ডিম, এটি সিদ্ধ করে নেব। এবং সবশেষে নিয়েছি 4টে পেঁয়াজ, এটি সালাদের জন্য কুচি করে নেব। প্রথমে তেঁতুলটুকু একটি বাটিতে নরম হওয়ার জন্য কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। এরপর একটি কড়াই গরম করে শুকনো মরিচগুলি আগে ভালোভাবে ভেজে ফেলব। শুকনো মরিচগুলি ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে ফেলব। এরপর বাদবাকি মশলা ধনিয়া, জিরা, পাঁচফোড়ন একসাথে আস্তে ধীরে ভাজতে থাকব। খেয়াল রাখব যাতে বেশি পুড়ে না যায়। তারপর উঠিয়ে ফেলব। ভাজা শেষ হয়ে গেলে শুকনো মরিচ সহ সব মশলা একসাথে ব্লেন্ডার করে নেব। এরপর সালাদের জন্য ডিম, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আলাদাভাবে কুচি করে রাখব। এবার প্রেসার কুকারে 3 শিস হয়ে গেলে চুলা নিভিয়ে প্রেসার কুকারের ঢাকনাটি খুলে নেব। এবার একটি চামচ দিয়ে বুটগুলি সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। হ্যাঁ, পারফেক্ট সিদ্ধ হয়েছে। এরপর সব শেষে স্বাদ বৃদ্ধির জন্য হাফ টি স্পুন টেস্টিং সল্ট অ্যাড করব এবং নাড়িয়ে চাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর তেঁতুল টকটি ভালোভাবে ছেঁকে নেব। এরপর তাতে চটপটিতে দেওয়ার জন্য ব্লেন্ডার করার মশলা 1 চামচ পরিমাণ, এরপর 1 চামচ পরিমাণ বিট লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু তৈরির কাজ শেষ হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে চটপটির সিদ্ধ বুটগুলি পানিসহ গরম গরম একটি বড় বাটিতে পরিবেশনের জন্য ঢেলে নেব। এরপর এতে 2 চামচ বিট লবণ, 2 চামচ চটপটির জন্য গুঁড়া করে রাখা মশলা, এরপর পরিমাণ মতো পেঁয়াজের কুচি, পরিমাণ মতো শসার কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচের কুচি এবং সিদ্ধ করে রাখা ডিমের কুচি ছিটিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। এরপর বাসায় আগে থেকে কিছু ফুচকা বানানো ছিল, সেগুলো এখন হাত দিয়ে গুঁড়া করে ভেঙে ছড়িয়ে দেব, কারণ চটপটির সাথে একটু ফুচকা না হলে ভালো লাগে না। এবং সবশেষে তৈরি করে রাখা তেঁতুলের টক পরিমাণ মতো দিয়ে পরিবেশন করব। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড লাভারদের জন্য সেই জনপ্রিয় সুস্বাদু চটপটি। এখন আপনিও যদি হুবহু এভাবে বাড়িতে তৈরি করে খান তাহলে আর বাহিরে পয়সা দিয়ে কিনে খেতে হবে না ইনশাল্লাহ। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে আপনাদের মতামতটি জানাবেন।